প্লিজ একটু আপনারাও পাশে গিয়ে দাঁড়ান। আমরা পুরস্কারটি তুলে দেওয়ার পর আপনাদেরকে ডেকে নেব। আপনারা একটু পাশে গিয়ে দাঁড়ান। থেকে থাকেন, দয়া করে আমাদের ড্র মঞ্চে আসবেন। গতকালকের 1 নম্বর সৌভাগ্যবানের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, অথবা আপনার মেলা আয়োজক কমিটির যে কোনো একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিবেন। আমি মেলা আয়োজক কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্লিজ যদি আপনি থেকে থাকেন অথবা আপনার যে কোনো একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিবেন আমাদের ড্র মঞ্চে সৌভাগ্যবান হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। তো ভাইজান, তার আগে আপনার সঙ্গে আমি কিছু আরো গল্প রয়েছে আমার। আপনি যেহেতু বিয়ে শাদী করেছেন, আর যদি বিয়ে না করতেন তাহলে আমার ভাবি কই থেকে আসলো, তাই না? তো ভাইজান, আপনি শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে কি কি নিয়েছেন সত্য করে বলবেন, কি নিয়েছেন? যৌতুক হিসেবে কিছু নেই। কিছুই নেন নাই। তো আমার ভাবি সাহেবাকে যখন আপনি 3 বার কবুল বলে বিয়ে করেছিলেন, আপনি যেহেতু একজন মুসলিম সম্প্রদায়ের, দেন মোহরানা হিসাবে আমার ভাবি সাহেবাকে কতগুলো স্বর্ণ গিফট করেছিলেন? আমি স্বর্ণ নিয়ে জানি, আমার বোনের নাকফুলটা খুলে তাকে পরাইছিলাম। ধন্যবাদ। আমার এই ভাইটি কিন্তু সত্য কথা বলছে। তো আজকে আপনি পেয়েছেন 2 ভরি স্বর্ণের অলংকার। আপনার শ্বশুর মশাই আপনাকে কোনো উপহার দেয় নাই, কিন্তু আমরা আপনার দ্বিতীয় শ্বশুর মশাই আপনাকে দিচ্ছি 2 ভরি স্বর্ণের অলংকার। সেই ক্ষেত্রে আপনার আগের শ্বশুর ভালো না আমরা বর্তমান শ্বশুরেরা ভালো? 2 শ্বশুরে ভালো। কি মামা, খুশি তো? তো এই স্বর্ণগুলো আপনি কি করবেন? এটা কি আমার ভাবি সাহেবাকে গিফট করবেন? জি, সে যেহেতু স্বর্ণটা যে পাইছে তাকে গিফট করবো আমি। ধন্যবাদ। কেননা আমার ভাবি সাহেবা কি বলছেন জানেন? যে রায়হান ভাই, আপনি নাকের টিকি ও নাক ফুলো রয়েছে।